ওয়েলকাম টু নুটেক সলিউশন। প্রথমে আমরা যাব গুগলে যাই, আমরা ওখানে লিখব ফেসবুক FACEBOOK ফেসবুক ক্রিয়েটর দেন স্টুডিও, অর্থাৎ ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যাইয়া আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে ফেসবুক পেজের জন্য। ওকে, সো এটা একটা বিজনেস পেজ। সো আমি যখন এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এরকম গুগলে কিছু সাজেশন আসবে। প্রথমটা আসছে ক্রিয়েটর স্টুডিও বিজনেস ম্যানেজার। সো এটা হচ্ছে গিয়ে বিজনেস পেজ ফেসবুকের, যেটা আমরা ভিডিও আপলোড দিব। ঠিক আছে, তো এটার জন্য আমাদেরকে এই লিঙ্কটায় ক্লিক করে আমাদেরকে এখান থেকে ফেসবুক পেজে যাইতে হবে। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যাইতে হবে আর কি। ক্রিয়েটর স্টুডিওতে যখন আসলাম, এটা আমার অলরেডি লগ ইন করা, এই জন্য অলরেডি লিঙ্ক করা অলরেডি চলে আসছে। ওকে, তো দেখেন এটা হচ্ছে গিয়ে ক্রিয়েটর স্টুডিও। যখন ক্রিয়েটর স্টুডিও দেখবেন প্রথমটা বলছে ক্রিয়েট নিউ। যখন আপনি কোনো কিছু নতুন কিছু অ্যাড করতে চান, সেটা হচ্ছে ক্রিয়েট নিউ। আর এটা হচ্ছে দেখেন এখানে এই সাইডে নুট ট্রেডার্স, অর্থাৎ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। ওকে, আপনাদের যদি অন্য কোনো পেজ থাকে, অনেক পেজ থাকতে পারে, এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন পেজে আপনি ভিডিওটা আপলোড করতে চান। ওকে, তো আমার একটাই পেজ, সো আমার ওইটাই সিলেক্ট করা আছে। এখন দেখেন আপনি যদি চান আরও এক জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারেন। দেখেন এই সাইডে লেখা আছে ভিডিও আপলোড। সো আপনি যদি এখান থেকেও ভিডিও আপলোড করেন তাহলেও করতে পারবেন, অথবা প্রথমে যেভাবে দেখাইছি সেখান থেকেও করতে পারেন। দেখেন যে এখানে অলরেডি অপশন দেওয়া আছে। সো এটা দুইটাই লিঙ্ক করা আছে আপনার ভিডিও আপলোড করার জন্য। বাট আমরা যাব মেইনটার থেকে, যে ক্রিয়েট নিউ, এখান থেকে। ওকে, সো আমরা যদি ক্রিয়েট নিউ এটা যদি ক্লিক করি, এটা ক্লিক করে আমি একটু বড় করে দেখাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন ক্রিয়েট নিউর আন্ডারে আছে ক্রিয়েট পোস্ট, তারপর আছে ক্রিয়েট পোস্ট টেক্সট, অ্যাড স্টোরি, ভিডিও আপলোড। সো আপনি এখান থেকেও ভিডিও আপলোড করতে পারেন, বাট আমরা প্রফেশনাল ওয়েতে করব। আমরা যাব ক্রিয়েট পোস্ট। ওকে, যখন আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করব, তখন দেখবেন যে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, সেটা বলছে নিউ পোস্ট। যেই নিউ পোস্টটা আমরা দিব এরকম একটা পেজ আসবে। ওকে, এই পেজটার সাথে এখন দেখেন জেনারেলে আছে পোস্ট টেক্সট অ্যান্ড লিঙ্ক। এখান থেকে আপনি লিঙ্ক অথবা কোনো যদি পোস্ট কিছু দিতে চান, সেটা এখান থেকে স্ট্যাটাসে আপনি পোস্ট করতে পারেন, অথবা এই যে প্লাস চিহ্ন আছে এখান থেকেও আপনি অ্যাড করতে পারেন চাইলে। ঠিক আছে, বাট আমরা এইটাও করবো না, আমরা যাবো মিডিয়াতে। যদি নিচে যাই তখন দেখেন অ্যাড ফটো, পরেরটা হয়েছে গিয়া অ্যাড ভিডিও। সো এইটা হয়েছে গিয়া মেইন, আমরা যাব অ্যাড ভিডিও। এইটাই এখান থেকে করলে বেশি ভালো হয় আর কি, প্রফেশনাল ওয়েতে। ওকে, আমরা অ্যাড ভিডিওতে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কোথা থেকে আমি ভিডিওটা অ্যাড করব সেটা দেখাইতে আছে। ডেস্কটপ থেকে আমি যাব, ডেস্কটপ থেকে যাইয়া আমি ওই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এটা ভিডিওটা আসছে, আসার পরে আমি আপলোড করব। কোনায় আপলোডে ক্লিক করলেই এই যে আপলোড হইতেছে। তো আমাদেরকে তিনটা জিনিস ফলো করতে হবে ওয়ান বাই ওয়ান। তো এটা আমি পরে দেখাইতেছি। তো দেখেন এখানে আপলোড হইতেছে, আমরা আছি প্রথম স্টেজে ক্রিয়েট। ওকে, তারপর হচ্ছে গিয়ে অপটিমাইজ, তারপর হচ্ছে গিয়ে পাবলিশ। সো প্রথম স্টেজে আমরা আছি মিডিয়া, অলরেডি আপলোড হইতেছে। এবার দেখেন পোস্ট ডিটেলস, আপনি যে ডিটেলসটা দিবেন অর্থাৎ টাইটেলটা দিবেন, সেই টাইটেলটা আপনি এখানে লিখবেন। আমি এখানে টাইটেলটা অলরেডি লেখা রাখছি, এই জন্য আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে যাব। ঠিক আছে, আপনারা আপনাদের মতো টাইটেল দিয়ে নেবেন। ওকে, ভিডিওর যেই টাইটেল দিতে চান, তো এখানে টাইটেলটা আমি দিলাম। তো টাইটেলটা দেওয়ার পরে পরেরটা আপনি দেখবেন যে বলছে যে ডিসক্রিপশন হয়েছে কি অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। বাট আমি টাইমিংয়ের জন্য আমি আপনারে ওই যেইটা টাইটেল আমি ওইটাই দিয়ে দিলাম ডিসক্রিপশনে। আপনি যদি ডিসক্রিপশন আলাদাভাবে দিতে চান দিতে পারেন, অথবা একই জিনিস কপি পেস্ট করেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো আমি এইটা দিলাম। দেওয়ার পরে নিচের যদি আসি, তাহলে হয়েছে গিয়ে থামনেলটা হয়েছে গিয়ে ওইটাও অপশনাল। ঠিক আছে, কিন্তু ওরা দেখেন কিছু কিছু থামনেলের জন্য ওরা চুজ সাজেস্টেড, অর্থাৎ ওরা অলরেডি সাজেস্টেড কিছু অপশন দিয়ে দিছে, আপনি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারেন। ওকে, যেইটা আপনার পছন্দ হয়, অথবা আপনি চুজ ফ্রেম, অর্থাৎ কোনো ফ্রেম যদি আপনি কোনো আপনার মন মতো করে চুজ করতে চান, এখান থেকে চুজ করতে পারবেন যে কোনো ফ্রেম, অথবা আপলোড ইমেজ, এখান থেকে আপলোড করতে পারেন যদি আপনার কোনো থাম্বনেল বানানো থাকে। সো আমার অলরেডি থাম্বনেল বানানো আছে, আমি আপলোড ইমেজ করব। ঠিক আছে, তো এখানে আমি আপলোড ইমেজ, দেখেন এই যে এখানে একটা অপশন দিয়েছে লিঙ্ক আপলোড ইমেজ, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম আবার একটা অপশন দিবে যে ডেস্কটপের কোথা থেকে আপনি আনতে চান। সো আমার এই যে থাম্বনেল দেওয়া আছে সিলি, অর্থাৎ সিলির উপরে আমার ভিডিওটা মেক করা, এই জন্য আমি এটার উপরে আপলোড করব। তো যখন আপলোড দিলাম দেখেন ইমেজটা অলরেডি এখানে চলে আসছে। ওকে, সো
এইভাবে আপনারা আপনাদের থাম্বনেল দিয়ে নেবেন। আর দেখেন এখানে ভিডিওটা অলরেডি 11% আপলোড হয়েছে, তো এটা একটু সময় লাগে আপলোড হইতে। সো এটার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, যতটুকু আপনার ডিপেন্ড করে আপনার ইন্টারনেটের উপরে। ওকে, আমারটা অলরেডি আপলোড হয়ে গেছে, দেখেন ভিডিওটা 100% আপলোড হয়ে গেছে। তো যখন আপলোড হয়ে গেছে, আমার টাইটেলটা দেখেন, টাইটেলটা অলরেডি লেখা আছে, ডিসক্রিপশন আমি লিখছি, আমার থাম্বনেলও পছন্দ করা হয়ে গেছে, অর্থাৎ থাম্বনেলও দেওয়া হয়ে গেছে। সো আমার এখানকার কাজ অলমোস্ট ডান। এবার আমি যাব কোথায়, দেখেন এখানে নেক্সট আছে, নেক্সটে যাব। তখন নেক্সটে ক্লিক করলাম, তো পরেরটায় গেল অপটিমাইজ। এখন অপটিমাইজ সেখানে আপনি আপনার ভিডিওটার জন্য অপটিমাইজ করতে পারবেন, অথবা আপনি যদি অ্যাডজাস্ট করা অর্থাৎ যে কোনো কিছু করতে চান, প্রথমে দেখেন ক্যাপশনে যাইয়া এটা ক্লিক করা থাকে। আপনি যদি চান আপনি আনটিকও করে দিতে পারেন। আরেকটা আছে ভিডিও অপটিমাইজেশন, ওইটাও আপনি করতে পারেন নিচেরটা, অর্থাৎ আপনার মতো করে আপনি এখানে কইরা নেবেন। বাট যদি কোনো কিছু টাচ নাও করেন, কোনো সমস্যা নাই, আপনি যেরকম আছে, যেরকম প্রথমটায় জাস্ট একটা টিক দেওয়া আছে ওইটাই করে নেবেন। আর পরেরটার কোনো কিছু ধরার দরকার নেই, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই এখানে, যদি আপনি না চান। ওকে, তারপরে নেক্সট দিবেন। নেক্সট দিলে লাস্টেরটা আসবো পাবলিশ নাও। সো এখানে আমরা আছি এখন পাবলিশ নাও, যদি এখন পাবলিশ করতে চান তাহলে এইটা। পরেরটা হচ্ছে প্রিমিয়ার, যদি কোনো মনে করেন অ্যাড দেওয়া থাকে আগের যে আপনি ওই টাইমে ভিডিওটা পাবলিশ করবেন, সেটার জন্য আপনি ডেট ফিক্স করতে পারেন, টাইমটাও ফিক্স করে নিতে পারেন। ওকে, আর যদি সেটা না চান, আপনি একটা শিডিউল টাইম দিতে পারেন যে রাত 12টায় একটা তারিখ, অথবা আপনি সাপোজ একটা এটা বাই ডিফল্টও রেখে দিতে পারেন। ওকে, ড্রাফটে। ওকে, সো আমি যাব পাবলিশ নাওয়ে। এই তিনটা জিনিস সবসময় টিক দিবেন, কারণ এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে নিচে যদি যান, নিচে দেখেন অ্যালাউ আদার পেজ টু পোস্ট, এটা আপনি অপশনাল, এটারে আপনি অন করতেও পারেন। পরেরটা প্লে লিস্ট যদি অন করতে চান করতে পারেন। ট্র্যাকিং এটা অপশনাল, যদি অন করতে চান অন করতে পারেন। রাইজ মানি, সো এটা যদি করতে চান করতে পারেন, অর্থাৎ এগুলো আপনাদের দরকার নেই, এটা অপশনাল। ওকে, আমি কিছুই দিলাম না, জাস্ট প্রথম তিনটা টিক দেওয়া। তো আমি এরপরে যাব আবার নেক্সট ডে, অর্থাৎ এখানে হয়েছে গিয়ে পাবলিশ হয়েছে নেক্সট, সো দ্যাটস দ্য লাস্ট অপশন। সো এবার আমি যাব পাবলিশে। যখন আমি পাবলিশে ক্লিক করব, দেখবেন যে কি হইতেছে। ওকে, সো যখন পাবলিশে ক্লিক করলাম, একটু টাইম নিবে। তো টাইম নেওয়ার পরেই দেখবেন যে এই যে আইসা গেল অলরেডি ভিডিও পোস্ট প্রসেসিং, অর্থাৎ এটা প্রসেসিং হইতেছে। ওয়ান্স ইউর ভিডিও ফিনিশ প্রসেসিং, ইট উইল বি পাবলিশড অ্যান্ড ইউ উইল বি নোটিফাইড। সো আপনি যখনই এই ভিডিওটা পাবলিশড হবে, তখন আপনাদের ওরা নোটিফাই করবে, কারণ ওরা এর মাঝে কিছু টাইম নেবে, হয়তো বা 10 মিনিট 15 মিনিট সময় নেবে ভিডিওটা দেখার জন্য, কোনো কিছু কপিরাইট আছে কিনা অথবা কোনো কিছু আছে কিনা, তারপরে এটারে পাবলিশের অপশন দিবে। আপনি এটা ফেসবুকেও আপনার ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পাবেন, অথবা এই পেজেও আপনি দুই জায়গায় তখন ওইটা দেখতে পাবেন। ওকে, তো এখন আমি যাব আমার ফেসবুক পেজে। দেখেন আমি আমার ফেসবুক পেজে আসলাম, ফেসবুকে আইসা মানে আমার মেইন ফেসবুকে আসলাম। ফেসবুকে আইসা দেখেন আমি দেখতেছি আমার এটা নূর ট্রেডার্স, এটা হচ্ছে কি আমার ফেসবুক পেজ। সো এইটায় অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে, যেই ভিডিওটা আমি 7 মিনিট আগে আপলোড দিলাম। দেখেন এই যে এটা হচ্ছে গিয়া টাইটেল, আর এই হচ্ছে গিয়া আমার ভিডিওটা। ওকে, সো এখন যখন আপনি ভিডিওটা এই যে একটু বড় করে আপনি দেখতে পারবেন যে এখানে যে আপনার কতটুকু, যদি আপনি আরও বড় করতে চান তাহলে আরও বড় করে নিতে পারবেন। সো দেখেন আপনি দেখে নেবেন যে আপনার ভিডিওটা কারেক্টভাবে আসছে কিনা, কোনো কিছু সমস্যা আছে কিনা। যদি সমস্যা হয় তাহলে আবার রিআপলোডও করতে পারবেন। ওকে, তো আরও একটু বড় করে আমি এক্সটেন্ড পুরা মনে করেন যে একদম ফুল স্ক্রিন করে দেখি। দেখেন পুরা ফুল স্ক্রিনে এখন দেখা যাইতেছে যে আমার ভিডিওটা না পারফেক্টলি আমার ভিডিওটা আপলোড হয়েছে। সো আমি যখন মেক শিওর হমু এভরিথিং ফাইন, তখন আমি এটাই আমার ফাইনাল ভিডিও। ওকে, সো এইভাবে আপনারা আপনাদের ভিডিও আপলোড করতে পারবেন ফেসবুক পেজে। এটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।